আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের শেষের দিক দিয়ে 26 তারিখ কিংবা 28 তারিখ বারটা সোমবার অথবা মঙ্গলবার, এই দুই দিনের মধ্যে রাসূল প্রথম অসুস্থ হয়ে গিয়েছিলেন। তারপর রাসূল সফর মাসের শেষ বুধবার, যেটাকে বলা হয় আখির চাহা সোমবার, ওই দিন রাসূল একটু অন্য দিনের তুলনায় একটু স্বাস্থ্যটা একটু ভালো মনে হয়েছে। রাসূল গোসল করলেন, গোসল করে মসজিদে নববীতে গিয়ে নবীজি নামাজ আদায় করেছেন। পবিত্র রবিউল আউয়ালের 9 তারিখ থেকে মতান্তরে 12 তারিখ পর্যন্ত, 9, 10, 11, 12 এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন রাসূল এই দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, রাসূল ইন্তেকাল মোবারক করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসে অসুস্থ হয়েছেন বিদায়। জাহিলি যুগে এই মাসকে মানুষ অকল্যাণের মাস মনে করতেন, অকল্যাণের মাস মনে করতেন। ওই সময় ইহুদি কাফের যারা ছিল, তারা বলতো যে মুসলমানের নবী মুহাম্মদ এই মাসে অসুস্থ হয়েছে, রোগান্বিত হয়েছে, মনে হয় এই মাসের মধ্যে অকল্যাণ রয়েছে, এই জন্য মুসলমানের নবীকে তার প্রভু, তার ঈশ্বর তাকে রোগান্বিত করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলার প্রতিটা মাস, প্রতিটা দিনই মুসলমানের জন্য কল্যাণের, প্রতিটা দিনই কি কল্যাণের। যদিও আমাদের মধ্যে কিছু কুসংস্কার রয়ে গেছে, আমরা মঙ্গলবারকে অমঙ্গলের দিন মনে করি, মঙ্গলবারকে কি অমঙ্গলের দিন মনে করি। দেখবেন বিয়ে শাদীর অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান যেতই বলেন, মঙ্গলবারে দেখবেন কোনো প্রকারই কি কেউ করতে চায় না, মনে করে যেটা অমঙ্গল, এটা কি অমঙ্গল। অথচ আল্লাহর দিন সবগুলাই মুসলমানের জন্য সমান, মঙ্গলের দিন, কল্যাণের দিন। কিন্তু কিছু কিছু দিন রয়েছে যে ফজিলত বেশি, ফজিলত বেশি। কিছু কিছু রাত রয়েছে অন্যান্য রাতের তুলনায় এই রাতের ফজিলত বেশি। যেমন সপ্তাহে 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। শ্রেষ্ঠ দিন কি জুমার দিন। এই দিনটার মধ্যে আল্লাহর ফজিলত বেশি, সওয়াব বেশি। তা আমরা এই ফজিলতের দিন ফজিলত মনে করে এই দিনে বিয়ে শাদীর অনুষ্ঠান করতে গিয়ে আমরা জুমার নামাজটাই পড়ি না, জুমার নামাজটাই কি পড়ি না। এই জুমার দিন বিয়ে শাদীর অনুষ্ঠানের দিন হিসাবে আল্লাহ দেয় নাই, এই জুমার দিনকে দিছে যে অন্য দিন আমার বান্দারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে, সপ্তাহে একটা দিন জুমার দিন মসজিদে আগে আগে আসবে, এসে সওয়াব অর্জন করে জুমার নামাজ আদায় করে সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা গিয়ে এই জুমার দিনেই এমন সময়ের মধ্যে আসি, ইমাম সাহেব খুতবা দিত দাঁড়ায় মেম্বরে, ঠিক কিনা বলে, মসজিদে আজান হয়, দোকান পাটে বৈশা বৈশা খালি গল্পই করি। ইমাম সাহেব বয়ানের মধ্যে বসে মাইক ধরে, তারপর গোসল করতে যায়, গোসল করে আসতে আসতে ইমাম সাহেবের বয়ান শেষ, ইমাম সাহেবের কি বয়ান শেষ। অথচ এই জুমার দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন, জুমার দিনটা হচ্ছে ফজিলতের দিন। এই জুমার দিন যে যত আগে আসতে পারবে তার আমল নামায় ততই আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে জাহিলি যুগের মানুষেরা এই সফর মাসটাকে কি মনে করত? অকল্যাণের মাস মনে করত। আল্লাহ তাআলা মানুষকে সুখ ও দুঃখ দিয়ে পরীক্ষা করেন। তাই প্রত্যেক মানুষের উচিত সুখের সময় অতি উৎফুল্ল ও অহংকারী না হয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা।
যে আমার সুখের দিন এসেছে দুঃখের দিন থেকে আমি অহংকার, তাকাব্বুরি, রিয়া, হিংসা, বিদ্বেষ অন্তরের মধ্যে না রেখে যে আমি বড় লোক হয়ে গেছি, আমার 2 ছেলে সরকারি চাকরি করে, 2 ছেলে প্রবাসে ভালো পর্যায়ে আছে, এরকম অহংকারী না করে আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। এতে আল্লাহ তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা কি নিয়ামত বৃদ্ধি করে দেয়? তার প্রমাণ কি? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা বান্দি যখন কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ তাদেরকে আরো সুখ বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পর যখন কৃতজ্ঞতা প্রকাশ করে না, অহংকারী, তাকাব্বুরি করে, আমি আল্লাহ তাদের নিয়ামত ছিনাইয়া নেই, তাদেরকে কঠিন আযাবের মধ্যে তাদেরকে লিপ্ত করি। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের যখন সুখের দিন আসবে, সুখের দিনগুলোতে আমরা আল্লাহর কি করব? শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। পক্ষান্তরে দুঃখের সময়, দুঃখের দিন যখন আসবে, দুঃখের দিন হাই হুতাশ, অস্থিরতা না হয়ে ধৈর্য ধারণ করব, অস্থিরতা না হয়ে ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দীদেরকে দুঃখ দিয়া, কষ্ট দিয়া, রোগ বিমার দিয়া, রিজিক নষ্ট কইরা, বিভিন্ন আযাব গজব দিয়া পরীক্ষা করি। আর ওই সময় যারা ধৈর্য ধারণ করতে পারে, সবর থাকতে পারে, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তাহলে যখন আমাদের দুঃখের দিন আসবে, দুঃখের দিন আসবে, তখন আমরা হাই হতাশ না হয়ে, অস্থিরতা না হয়ে, আমরা আল্লাহর উপর কি করব? আস্থা রেখে ধৈর্য ধারণ করব। আল্লাহর উপর কি রাখবো? আস্থা রাখবো। দেখবেন আল্লাহ পাক খুশি হয়ে আপনার দুঃখের দিনগুলাকে বিদায় দিয়ে আল্লাহ আপনাকে সুখের দিন আবার দিয়ে দিবে, যদি আপনি আল্লাহর উপর আস্থা, ধৈর্য ধারণ থাকতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন। আর হাই হতাশ হলে তো কিছু করার নাই। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আপনার যে কল্যাণ হয় তা আল্লাহর পক্ষ থেকে, আর আপনার যে অকল্যাণ হয় সেটা আপনার নিজের কারণ, সেটা আপনার নিজের কারণ। কল্যাণ যেগুলা, এগুলা হচ্ছে কি? আল্লাহর পক্ষ থেকে। আর অকল্যাণ যেটা আসে এটা আমাদের নিজের কারণে, এটা আমাদের নিজের কারণে। যে হুজুর আমাদের আবার কি কারণ, আমরা আবার কি দোষ করলাম? আল্লাহ পাক আপনাদেরকে, আমাদেরকে 3 বেলা খাবার খাওয়ায়। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়া চলাফেরা করার মতন সেই এবিলিটি আমাদেরকে দিয়ে রাখছেন। আমাদের কি করা উচিত? আল্লাহ কি আমাদের কাছ থেকে টাকা চাইছে, পয়সা চাইছে, খাবার চাইছে? কিছুই চায় নাই। টাকার প্রয়োজন, এটাও আল্লাহ দেয়। সম্পদের প্রয়োজন, এটাও আল্লাহ আমাকে দিল। খাবারের প্রয়োজন, এটাও আল্লাহ আমাকে দিল। সুস্থতার প্রয়োজন, স্বাস্থ্য ঠিক থাকার জন্য, এটাও আল্লাহ আমাকে দিল। তাহলে আমার কি করা উচিত? যেই ব্যক্তিটা, যেই রবটা আমাকে এত কিছু দিল, যা আমি চাই নাই, না চাওয়া সত্ত্বেও নিজে নিজেই কি আমাকে দান করলো, তাহলে অবশ্যই আমার ওই ব্যক্তিটার কিছু কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, কৃতজ্ঞতা স্বীকার করা দরকার। সাধারণত ইউনিয়নের চেয়ারম্যান যদি একটা ঘর তুইলা দেয় কোনো ভোটারকে, তাহলে ওই ব্যক্তির যত কিছুই কন, সে আগামী বছর ভোটটা কিন্তু ওই চেয়ারম্যানেরই দিবে। ঠিক কিনা বলেন? কারণ কি? সে আমাকে থাকার একটা জায়গা করে দিছে, একটা ঘর বাইন্ধা দিছে।
তার সাথে আমি বেঈমানি করতে পারবো না। কিন্তু আমরা কেমন নেমক হারাম যে আল্লাহ আমাদেরকে থাকার জায়গা দিল, খাবারের জায়গা দিল, খাবার দিল, ধন সম্পদ দিল, চলাফেরা করার জন্য সেই সুস্বাস্থ্যের যে প্রয়োজন সেই স্বাস্থ্যটা দিল। রাত্রভর 3টা 4টা পর্যন্ত জেগে জেগে আমরা বেদিন ইহুদিদের ফুটবল খেলা দেখতে পারি। 15 মিনিটের জন্য ফজরের নামাজটা মসজিদে এসে আদায় করতে পারি না। ঠিক কিনা বলেন? রাত্রভর রাত্র 4টা পর্যন্ত খেলা দেখতে পারি, বেদিন ইহুদিদের খেলা, যেই খেলার মধ্যে গুনাহ ছাড়া কোনো কি নাই, সওয়াব নাই। এরপরও যেহেতু একটু মনের আবেগে দেখি, এটা ভিন্ন বিষয়, যে সবাই দেখে এই জন্য কি আমিও দেখি। কিন্তু এই না যে খেলা দেখতে গিয়ে আমি আমার মহান রবের হুকুম আমি ছেড়ে দিতে হবে। 4টা পর্যন্ত আমি খুব কামাই করে লাইছি খেলা দেখা, 4:45 আমি ফজরের নামাজটা মসজিদে এসে আদায় করতে পারি না, কারণ আমি তো সারা রাত খুব কামাই করছি, সওয়াবের কাজ করছি। কেমন নিমক হারাম আমরা। এই ঘটনাগুলা কিছু মনে করিয়ে দেয়। আল্লাহ পাক কওমে লূত জাতিকে, আম জাতিকে, সাদ জাতিকে অধিক পরিমাণে বৃষ্টি দিয়া, পাথরের বৃষ্টি দিয়া, শিলা বৃষ্টি দিয়া, আগুনের বৃষ্টি দিয়া, বন্যার পানি দিয়া আল্লাহ ধ্বংস করে দিছে। নবীরা দোয়া করছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ 950 বছর আমি আমার কওমের দাওয়াত দিলাম, আমার কওম তো আমার কথা শুনে না। 950 বছর দিনের দাওয়াত, দিনের কাজ কইরা মাত্র 39 জন কিংবা 40 জন আমার দাওয়াত গ্রহণ করছে। এই কওমের আমার দরকার নাই, এগুলার ধ্বংস কইরা দেন, এগুলার কি কইরা দেন, ধ্বংস কইরা দেন। তখন আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি একটা কিস্তি বানাও, সেই কিস্তির মধ্যে তোমার ঈমানদার যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি চলে যাও। আল্লাহ পাক বন্যার পানি দিয়া তাদেরকে কি করছে, ধ্বংস করে দিছে। বন্যার পানি দিয়া ধ্বংস করে দিছে। তেমনি ভাবে লূত জাতি যারা ছিলেন, তারা জিনা ব্যভিচারে বেশি লিপ্ত ছিল, তারা সমকামিতায় লিপ্ত ছিল। সমকামিতায় পুরুষ পুরুষে জিনা করত, পুরুষ পুরুষে জিনা করত। যেই সমকামিতাটা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে তাদের কাছে কিছুই মনে হয় না, তাদের কাছে কি গুনাহ যে এটা মনে হয় না। আমাদের বাংলাদেশও ইদানিং দেখতেছে এগুলো আবার বাইরে যাইতেছে গা বেশ, বুঝছেন নি? এই সমকামিতা করার কারণে তাদেরকে গজব দিয়ে আল্লাহ কি করছে, ধ্বংস করে দিছে। আমাদেরও কিন্তু সেম এই গজব আসতো, শুধু আসে না কেন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি আপনার কাছে 2টা জিনিস চাই। একটা জিনিস হচ্ছে আমি পরকালে আপনার কাছে চাবো, আর আরেকটা জিনিস হচ্ছে দুনিয়াতেই আমি চেয়ে নিচ্ছি। কি? প্রভু অন্যান্য নবীর উম্মতদেরকে, কওমদেরকে যেইভাবে বিভিন্ন প্রকারের গজব দিয়া ধ্বংস করে দিয়েছিলেন একসাথে, আমার উম্মতকে এইভাবে একসাথে গজব দিয়া ধ্বংস করে দিয়েন না। সুবহানাল্লাহ। শুধু নবীর দোয়ার বদলতে, নবীর দোয়ার কারণে শুধু আমরা কি টিকে আছি, নাহলে আমাদের উপর দিয়েও এই ডলা যাইতো। আর আরেকটা জিনিস আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চাবেন, ওইটাও উম্মতের জন্য, ওইটাও কি উম্মতের জন্য। ওই জিনিসটা কি একটু সুসংবাদটা দিয়ে দেই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাসরের ময়দানে নবীর উম্মতেরা যখন যারা আমল করবে তারা তো জান্নাতে চলে যাবে, আর যাদের আমল কম থাকবে, একবার আমল থাকবেই না, তারা যখন জাহান্নামী হয়ে যাবে, তখন আল্লাহর রাসূল আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করবেন, আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় আপনি আমাকে 2টা জিনিস চাওয়ার জন্য বলেছিলেন, দুনিয়াতে শুধুমাত্র একটা জিনিস চাইছি, আজকে আরেকটা জিনিস চাবো। সেটা কি? আমার যেই উম্মতগুলা আমলের কারণে জান্নাতে যেতে পারতেছে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য
বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। সেই নবী পাইয়া, সেই আল্লাহ পাইয়া কেমনে তোমরা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকো, সারাটা রাত্র জেগে জেগে ফুটবল খেলা দেখতে পারো, ফজরের নামাজ পড়তে পারো না? ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নত, ফজর নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই সুন্নতের কত দাম শুনবেন। হাদিসের মধ্যে আসছে, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আল্লাহর নেয়ামত, আল্লাহ যা কিছু দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এই পৃথিবীর চাইতে আরো 2 রাকাত নামাজই কি উত্তম। তাহলে এই দুনিয়ার জন্য এত কিছু করতে পারেন, গোসলাংডি দিয়ে ক্ষেতের মধ্যে নাইমা কাজ করতে পারেন, মাটি কাটতে পারেন, কিন্তু আল্লাহ পাক যে 2 রাকাত নামাজে এত কিছু দিয়া রাখছে, এই জিনিসটা মাথার মধ্যে আমরা ঢুকাইতে পারি না। কারণ কি? এটা তো নগদ না। এটা কি নগদ না? এটা যদি নগদ হইতো তাইলে ঠিকই মানুষ আসতো, কিন্তু এটা তো নগদ না, এটা তো বাকি। কিন্তু এই বাকিটা যে কি সেটা তো বুঝবেন যখন সময় হবে তখন। এই বাকিটার মূল্য কত? ব্যাংকের মধ্যে যখন অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখা হয়, এই ব্যাংকের মধ্যে যে টাকাটা আপনি জমাইছেন, অথবা অনেকে যে সমিতি করেন মাসে 10,000 2,500 কইরা, এই যে কষ্ট কইরা জমাইতেছেন, যখন একসাথে যখন 50,000 টাকা জমা হয় সমিতির মধ্যে, আপনার যখন হঠাৎ করে 50,000 টাকার প্রয়োজন হয়, তখন যে কষ্ট কইরা 50,000 টাকা যে জমাইছেন, এটার মূল্য যে কত তখন বোঝা যায়, ঠিক কিনা বলেন? এই যে 2 রাকাত নামাজ পৃথিবীর সমস্ত কিছুর চাইতে উত্তম, এই বাকি জিনিসটা যে কি জমা হইতেছে এটা বুঝবেন হাসরের ময়দানে গেলে। এই জিনিসটা যে কি, আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে এই সফর মাসটা হচ্ছে ভ্রমণ করার মাস। এই মাসে জাহিলি যুগের মানুষেরা যদিও অকল্যাণ মনে করত, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন? যত প্রকারের কল্যাণ রয়েছে এটা আসে আল্লাহর পক্ষ থেকে, আর যত অকল্যাণ রয়েছে এই অকল্যাণ গুলা আসে আমাদের নিজেদের কারণে। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবাকা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ আপদ আসে তা সবই লাউহে মাহফুজে জগৎ সৃষ্টির পূর্বে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের উপর যেই বিপদ আপদ আসে, আমাদের যেই উপরে কষ্ট আসে, দুঃখ আসে, এইগুলা আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পূর্বেই লাউহে মাহফুজ আল্লাহর আরশে আজিমে কি এগুলা লিপিবদ্ধ করে রেখেছেন। এখন শুধু ফেরেশতারা দেখে দেখে, সময় দেখে দেখে, টাইম দেখে দেখে, দিন দেখে দেখে এই বিপদ আপদ গুলো আমাদেরকে দিয়া কি করেন? পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের অনেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে সব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল, এবং তিনি আল্লাহ তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের উপর যে বিপদ আপদ আসে এগুলো আমাদের কর্মেরই ফসল। এই বিপদ আপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারে, এটার বিনিময়ে আল্লাহ কি করেন? গুনাহ ক্ষমা করে দেন। বিনিময়ে গুনাহ ক্ষমা করে দেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এই আয়াত বিশেষভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের গুনাহ সংগঠিত হতে পারে। নবীগণ হয়েছে নিষ্পাপ। নবীরা কি? নিষ্পাপ। সমস্ত নবীরা
নিষ্পাপ। এটা হচ্ছে আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। আর মওদুদীর আকীদা হচ্ছে নবীরা নিষ্পাপ নয়। নবীরা কি নিষ্পাপ নয়। আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে নবীরা নিষ্পাপ। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীগণ হয়েছেন নিষ্পাপ। এভাবে অপ্রাপ্ত মানুষগুলা, অপ্রাপ্ত যাদের এখনো সাবালক হয় নাই, নাবালক, তারাও নিষ্পাপ। এবং উম্মাত ব্যক্তি যারা, তারাও নিষ্পাপ। তাদের উপর যদি বিপদ আপদ আসে, যেমন অনেক নবীদের উপর বিপদ আপদ আসতো। ইউনূস নবীর আল্লাহ বিপদ দিছে, ইব্রাহিম নবীর আল্লাহ কি করছেন? বিপদ দিয়েছেন। সুলাইমান নবীকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেছেন। এই বিপদের মধ্যে তারা ফার্স্ট হয়েছে, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছে, এই জন্য তাদেরকে সম্মান কি আরো বাড়িয়ে দিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মধ্যে ফার্স্ট হওয়ার কারণে তাকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। কি উপাধি দিয়েছেন? খলিলুল্লাহ। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে অপ্রাপ্ত বয়স্ক মানুষগুলোর উপর যদি বিপদ আপদ আসে, যারা নাবালক বাচ্চাদের যদি রোগ বিমার আসে, তাহলে বুঝতে হবে যে এই রোগ বিমার আল্লাহ দিয়েছেন তাদেরকে সম্মানিত করার জন্য। সুবহানাল্লাহ। তাদেরকে কি করার জন্য? সম্মানিত করার জন্য। কারণ কি? নাবালক বাচ্চাদের কোনো গুনাহ লেখা হয় না, কোনো গুনাহ লেখা হয় না, তারা ফেরেশতাদের সমতুল্য। তো তাদেরকে বিভিন্ন সময় যেই জ্বর, বিভিন্ন রোগ বিমারে আল্লাহ ফালায়, ওইটা হচ্ছে এই বাচ্চাগুলার সম্মান আরো বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য। আর আমাদেরকে যে আল্লাহ বিপদ আপদ দেয়, বিপদ আপদ দিয়া পরীক্ষা করে, এই পরীক্ষার মধ্যে যারা কামিয়াবি হতে পারে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে আমের আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রোগ সম্পর্কে আলোচনা করতেছিলেন। আলোচনা করার সময় তিনি বললেন, মুমিন যখন অসুস্থ হয়, মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয় অতঃপর সুস্থ হয়, তখন তার রোগ তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার রোগ কি? তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায় এবং ভবিষ্যতের জন্য তা উপদেশ হয়। পক্ষান্তরে মুনাফিক যখন অসুস্থ হয় অতঃপর যখন সুস্থ হয়, তখন তার দৃষ্টান্ত হলো সেই উটের নেই যেটিকে তার মালিক একটা গাছের সাথে বেঁধে রেখেছিল, তারপর খুলে দিয়েছিল। কেন খুলে দিছে আবার কেন বাঁধছে এটা মালিক বলতে পারে না। মুনাফিকরা রোগান্বিত হওয়ার ফজিলত হচ্ছে এইটা, আর মুমিনরা রোগান্বিত হওয়ার, অসুস্থ হওয়ার ফজিলত হচ্ছে কি? গুনাহের কাফফারা। এই জন্য আমরা যখন অসুস্থ হব, আমরা যখন রোগের মধ্যে পড়ে থাকব, তখন হাই হুতাশ না হয়ে, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হয়ে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো আর আল্লাহকে বেশি বেশি ডাকবো যে আল্লাহ সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত, তুমি খুশি হয়েছো সেই জন্য আমাকে অসুস্থতার নিয়ামত দান করেছো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। তাহলে এই রোগ, এই বিমার আপনার জন্য কি হবে? গুনাহের কাফফারা হবে, গুনাহের কাফফারা হবে। রাসূল যখন এই কথা বললেন, অতঃপর জৈনিক এক ব্যক্তি আরজ করলেন, হে আল্লাহর রাসূল, রোগ কি? আমি তো কখনো অসুস্থ হই নাই, আমি তো কখনো অসুস্থ হই নাই। অসুস্থ কি জিনিস এটা তো আমি বলতেই পারি না, আমি তো কোনো সময় অনুভবই করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাদের নিকট থেকে উঠে যাও, তুমি আমাদের নিকট থেকে উঠে যাও, তুমি আমাদের অন্তর্ভুক্ত নও, তুমি আমাদের অন্তর্ভুক্ত নয়। কারণ যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তারা অসুস্থ হবে। অসুস্থতা আল্লাহর নিয়ামত, আল্লাহ অসুস্থতা দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে অসুস্থতা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। অসুস্থ হলে ওই অসুস্থ অবস্থায় আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া যাবে না। আমরা তো একেবারে হাই হুতাশ হয়ে যাই, আল্লাহর গালাগালি পর্যন্ত করে ফেলি।
আল্লাহকে কি গালাগালি পর্যন্ত করে ফেলি। বেশিরভাগ মহিলারা এই কাজগুলা করে, যে মরার আল্লাহ কি দেখে না যে এতদিন ধরে এই অসুস্থ বিছনার মধ্যে ফালাই রাখছে। এভাবে আমরা কি করি, আল্লাহকে গালি দিই। অথচ এই অসুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। যতদিন অসুস্থতার মধ্যে পড়ে থাকবেন ততদিনই আল্লাহকে বেশি বেশি ডাকবেন, ততদিনই কি আল্লাহকে বেশি বেশি ডাকবেন। দেখবেন যখন অসুস্থ হয় মানুষ তখন আল্লাহকে বেশি বেশি ডাকে। আল্লাহকে কি করে, বেশি বেশি ডাকে। যখন জ্বর উঠে শরীরের মধ্যে, জ্বর অনুভব হয়, দেখবেন জ্বরটা যখন বেড়ে যায় তখন মানুষগুলো আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহরে কি ডাকতে থাকে। কোন কষ্টের রোগে যখন আক্রান্ত হয়, তখন যখন ব্যথা শুরু হয় শরীরের মধ্যে, শরীরের মধ্যে যখন ব্যথা অনুভূত হয় তখন দেখবেন আল্লাহকে ডাকে যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ ব্যথাটা কমাইয়া দাও। এরকম করি না? এই অসুস্থ হলে আল্লাহকে কি করা হয়, স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। আল্লাহ পাক বলেন যে অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়ে আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহ এত খুশি হই। অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়ে যখন উহ আহ শব্দ করে, তার শরীর দিয়ে যখন, জবান দিয়ে যখন কষ্টের অনুভূতিটা বের করে, তার এক একটা শব্দ আমি আল্লাহ, এক একটা শব্দের বিনিময়ে, এক একটা শব্দের বিনিময়ে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার পড়লে যে সওয়াব হতো তার আমল নামায় সেই সওয়াব দান করি। সুবহানাল্লাহ, সেই সওয়াব কি করি, দান করি। আমরা অসুস্থ হয়ে অনেক সময় কান্না করি না, মারে ডাকি, মারে ডাকি, ব্যথার কষ্টটা বিভিন্ন শব্দ দিয়ে আমরা মানুষকে বুঝাই, অনুভূতিটা বুঝাই। তখন ওই শব্দগুলো আল্লাহর কাছে এত পছন্দের। একবার সুবহানাল্লাহ পড়লে যে সওয়াব, একবার আলহামদুলিল্লাহ পড়লে যে সওয়াব, একবার আল্লাহু আকবার পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করেন। এই জন্য অসুস্থ হলে ব্যঙ্গে পড়া যাবে না, শক্ত থাকতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুমিন বান্দার গুনাহ বেশি হয়ে যায়, কোন মুমিন বান্দার গুনাহ বেশি হয়ে যায় এবং তার এমন কোন আমল থাকে না, তার এমন কোন আমল নাই যেই আমল দ্বারা আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, তখন আল্লাহ পাক ওই মুমিন বান্দাকে কোন রোগের মধ্যে দিয়া, তাকে কোন রোগের মধ্যে ফালাইয়া, তাকে কোন অসুস্থতা দিয়া আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম, শুনলাম যে মুমিন ব্যক্তির যখন গুনাহ হয়ে যায়, কি হয়ে যায়, গুনাহ বেশি হয়ে যায়, এই গুনাহ মাফ করার জন্য কোনো আমল থাকে না, তখন আল্লাহ তাকে বিপদ দিয়া, রোগ বিমার দিয়া তার এই গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিন নারী পুরুষের সম্পদ ও সন্তান সন্তানির উপর যখন বালা মুসিবত আসে তখন এর দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন, তার গুনাহ কি করেন, ক্ষমা করে দেন। এই জন্য আমাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসবে তখন আমরা কি করব, ধৈর্য ধারণ করব, আমরা ধৈর্য ধারণ করব। আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত আউস ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, তিনি বর্ণনা করেন যে আমরা অবৈ এক রোগান্বিত ব্যক্তির ঘরে তার সেবা করার উদ্দেশ্যে প্রবেশ করলাম। তাকে বললাম তুমি কোন অবস্থায় আছো, তাকে বললাম তুমি কোন অবস্থায় আছো। আমি আবার হাদিসটা রিপিট করছি। হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা কয়েকজন মিলে একজন রোগান্বিত ব্যক্তিকে দেখতে গেলাম। যেমন আমাদের সমাজে কেউ অসুস্থ হলে আমরা দেখতে যাই না, কয়েকজন মিলে যে এবারে মসজিদে আইয়া না, যে একসাথে যাবত একটু দেখে আসি।
দেখতে গেলাম। আমরা গিয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, তুমি কোন অবস্থায় আছো? তাকে বললাম, তুমি কোন অবস্থায় সকাল পার করেছো? উত্তরে সে বলল, আমি নেয়ামতের উপর সকাল পার করছি। সুবহানাল্লাহ। কিসের উপর? নেয়ামতের উপর সকাল পার করেছি। হযরতে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ। কারণ নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা, পবিত্র জবান দ্বারা আমরা শুনেছি যে আল্লাহ তাআলা তার রাসূলকে শুনিয়ে দিয়েছেন যে অসুস্থ হয়ে যেই বান্দা আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে আর বলে যে আল্লাহ খুশি হয়ে আমাকে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের উপর আমি সন্তুষ্ট, এই নিয়ামতের উপর কি সন্তুষ্ট, এবং আমি যে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছি আমি আল্লাহর উপর রাজি খুশি আছি, আমি আল্লাহর উপর রাজি খুশি আছি। এই কথা যারা সাক্ষ্য দেয়, যারা এই কথার উপর ইস্তেমবাদ থাকে, এই কথার উপর মজবুত থাকে, তাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে এমন নিষ্পাপ করে দেয়, একটা মা তার পেট থেকে সন্তানকে যখন দুনিয়াতে প্রসব করে তখন যখন ওই ব্যক্তিটা তখন কি থাকে? নিষ্পাপ থাকে। ওই নিষ্পাপ শিশুটার কোনো গুনাহ থাকে না, একবারে নিষ্পাপ বেহেশতি মানুষ থাকে। একটা রোগান্বিত ব্যক্তি রোগান্বিত অবস্থায় আল্লাহর সন্তুষ্ট যখন আদায় করে, সন্তুষ্ট আদায় করার পর আল্লাহ পাক তাকে যখন আবার পুনরায় সুস্থ করে দেয়, ওই ব্যক্তিটা একটা নবজাতক শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রোগ বিমার আসলে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ করব।